রাসেল ভাইপার সাপে কামড় দিলে আমাদের কী করণীয় চলুন জেনে নেই। এক, সাপে কামড়ালে প্রথমে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। রোগীকে অভয় দেখিয়ে শান্ত রাখতে হবে। একদমই আতঙ্কিত হতে দেওয়া যাবে না, কারণ সাপে কামড়ালে যত মানুষ মারা যায় তার থেকে বেশি মানুষ মারা যায় আতঙ্কিত হয়ে। সাপে কামড়ের পর আতঙ্কে ডায়াবেটিস রোগীদের ব্লাড লেভেল বেড়ে যেতে পারে। অবস্থায় রোগীকে কিছু খেতে বা পান করতে দেওয়া যাবে না। যেখানে সাপটি কামড় দিয়েছে সেই স্থানটি যতটুকু সম্ভব লড়াচড়া না করানোর চেষ্টা করবেন। পানিতে সাপ দেখে ভয় পাবেন না। যদি পানিতে থাকা অবস্থায় কাউকে সাপে কামড় দেয় তবে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই, কারণ আপনি ধারণা করে নিতে পারেন যে পানিতে সাপটি যখন কামড় দিয়েছে তখন তার বিষ শরীরে প্রবেশের আগে পানিতে মিশে গেছে। 2, সাপে কামড়ানোর জায়গা তাৎক্ষণিক পরিষ্কার ব্যান্ডেজ বা সুতি কাপড় দিয়ে দেখে দিন, যাতে ধুলোবালি বা ময়লা না লাগে। হাতে কোনো অংশ সাপে কাটলে সঙ্গে সঙ্গে ঘড়ি, ব্রেসলেট, আংটি ইত্যাদি খুলে ফেলুন। কাপড় ঢিলাঢালা করে দিন। আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে দিন। সাপে কামড়ানো ব্যক্তিকে কখনোই কাত করে শোয়ানো যাবে না। তার বুকের নিচে কিছু একটা দিয়ে বুকটা উঁচু করে রাখুন, কিংবা রোগীকে এমনভাবে শোয়াবেন যেন কামড়ানোর স্থান হৃদযন্ত্র বরাবর কিছুটা নিচের দিকে থাকে, অর্থাৎ রোগীর আক্রান্ত স্থানকে হার্ট লেভেলের নিচে রাখুন। কামড় দেখে বুঝতে হবে যে এটি বিষাক্ত সাপে কামড়াচ্ছে নাকি বিষহীন সাপে কামড়াচ্ছে। তারপর সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বিষাক্ত সাপে কামড়ালে দুটি দাঁত বসে গিয়ে ক্ষত তৈরি হয়। বিষহীন সাপে কামড়ালে অনেকগুলো দাঁতের আলসার পড়ে থাকে। বিষাক্ত সাপে কামড়ালে কত স্থানে জ্বালা পোড়া তৈরি হয়। সম্ভব হলে সাপটি দেখতে কেমন তা লক্ষ্য করুন। সাপের বর্ণনা দিতে পারলে পরবর্তীতে চিকিৎসা পরিকল্পনার সাহায্য পাবে। বিষহীন সাপে কামড়ালে অতিরিক্ত ভয় বা চিন্তার তেমন কোনো প্রয়োজন নেই, তবুও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কামড় দেখে শনাক্ত করতে কত স্থানে রক্তাক্ত থাকলে আগে পরিষ্কার করে নিতে হবে। 4, কোনো অবস্থাতে বিষ চুষে বের করার চেষ্টা করা ঠিক নয়। সাপে কামড়ানোর জায়গায় কোনো ধরনের ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করা সঠিক নয়, বরং আপনি জায়গাটিকে সাবান বা আয়োডিন দিয়ে পরিষ্কার করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপে যেখানে কামড় দিয়েছে সেখানে কেটে রক্ত বের করার চেষ্টা করা হয়। এতে কিছুই লাভ হবে না, বরং আশেপাশের রক্ত স্নায়ুতন্ত্র কেটে যেতে পারে। 5, সাপ যদি হাতে বা পায়ে কামড় দেয় তাহলে বাঁধন দিতে হবে। বাঁধনটি যেন খুব বেশি শক্ত না হয়। বাঁধনটি এমনভাবে দিতে হবে যেন একটা আঙ্গুল ওই বাঁধনের মধ্য দিয়ে যেতে পারে। দংশিত স্থানে কিছু ওপরে দড়ি বা হাতের কাছে যা পান তা দিয়ে বেঁধে ফেলুন, তবে গামছা, মাফলার, ওড়না এমন কাপড় দিয়ে বাঁধা উচিত। মনে রাখবেন, গামছাটা যেন কোনো কবজি, গোড়ালি বা গলা বা মাথা না হয়। যদি বানটি শক্ত হয় তবে ঢিলা করে দেবেন, তবে কখনোই তা খুলে ফেলবেন না। যে দড়ি বা কাপড় দিয়ে বাঁধবেন তা যেন ওড়না 1.5 ইঞ্চি হয়। কখনো তা যেন সরু সুতার মতো বা রাবার বান্ডেলের মতো না হয়। বাঁধনটি দেওয়ার উদ্দেশ্য হলো রক্ত চলাচল বন্ধ রাখা, তবে বাঁধনটি একটানা 20 মিনিটের বেশি রাখবেন না। প্রতি 10 মিনিট অন্তর অন্তর আলগা করে দিতে হবে। সাপে কাটা জায়গা শক্ত করে বাঁধলে রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারে। 6, বিষাক্ত সাপে কাটার পর বাঁচার পথ একটাই, দ্রুত হাসপাতালে যাওয়া। দংশনের পর আত্মীয়ের পরামর্শ, ওঝা জারাফুয়ের নামে 1 সেকেন্ডের সময় নষ্ট না করে সোজাসুজি রোগীকে নিয়ে বড় সরকারি হাসপাতালে যান। বাংলাদেশে রাসেল ভাইপার বাদে সব সাপেরই বিষের অ্যান্টিভেনম আছে। চিকিৎসা শেষে 24 ঘন্টার মধ্যে রোগী সুস্থ হয়ে ফিরে আসবেন। আর যদি বুঝতে পারেন সাপটা বিষ নয় তাহলে কি করবেন? তবু হাসপাতালে যাবেন, ভর্তি হবেন, প্রয়োজন হলে বিছানায় 24 ঘন্টা বসে থাকবেন, তবু হাসপাতালে যাবেন। অধিকাংশ সাপই নির্বিষ, সাপ মারবেন না। পরে সাপ পাওয়া গেলে সাপের উদ্ধারকারী বন বিভাগকে জানাবেন। ওঝাদের জানিয়ে সাপটি মেরে পরিবেশের এসব সাপ বিলুপ্ত করবেন না।